বন্ধুরা, ক্রিকেটে হার-জিত অবশ্যই খেলাটির অংশ, কিন্তু যখন লড়াইটা ভারত ও পাকিস্তানের মধ্যে, তখন ফলাফল শুধুমাত্র স্কোরবোর্ডে সীমাবদ্ধ থাকে না, তা পরিণত হয় আবেগ, গর্ব, আত্মসমালোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনার প্রশ্নে। আজ কলম্বোর ঐতিহাসিক আর প্রেমদাসা স্টেডিয়ামে ঠিক এমনই এক উত্তেজনাপূর্ণ ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। ভারতের কাছে গুরুত্বপূর্ণ এই পরাজয়ের পর পাকিস্তান শিবিরে যে হতাশা ও অস্থিরতার ছবি ফুটে উঠেছে, তা নিঃসন্দেহে অনেক বড় আলোচনার জন্ম দেবে। ভারত টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং শুরু থেকেই ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নামে। পিচে শুরুতে কিছুটা মুভমেন্ট থাকলেও ভারতীয় ওপেনাররা খুব দ্রুত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেন। বিশেষ করে ঈশান কিষান আজ যেন আলাদা মেজারে খেলতে নেমেছিলেন। প্রথম কয়েক ওভার দেখে শুনে খেললেও তিনি খুব দ্রুত গিয়ার বদলে ফেলেন। শর্ট বল পুল করে বাউন্ডারি, ফুল লেন্থ বল ড্রাইভ করে 4, সব মিলিয়ে পাকিস্তানি পেস আক্রমণকে ছন্দ খুঁজে নিতে দেননি তিনি। মাত্র 40 বলে 77 রানের বিধ্বংসী ইনিংস শুধু রান সংখ্যা বাড়ায়নি, ম্যাচের মানসিক ভারসাম্য ভারতের দিকে নিয়ে গেছে। পাওয়ার প্লের মধ্যেই পাকিস্তান বুঝে যায় আজ চ্যালেঞ্জটা সহজ হবে না। ইনিংসের মাঝের দিকে যখন রান রেট কিছুটা কমে আসছিল, তখন দায়িত্ব নেন শিবম দুবে। তিনি বড় ইনিংস খেলেননি, কিন্তু ম্যাচের প্রেক্ষাপটে তার অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কয়েকটি টাইমলি বাউন্ডারি এবং স্ট্রাইক রোটেশনের মাধ্যমে তিনি স্কোরবোর্ড সচল রাখেন। টি-20 ক্রিকেটে অনেক সময় 20-25 রানের ছোট ইনিংসও ম্যাচের গতিপথ বদলে দেয়। আজ ডুবের ইনিংস ছিল ঠিক তেমনই। ফলে ভারত 175 রানের এমন একটি লক্ষ্য দাঁড় করায়, যা চাপের ম্যাচে তাড়া করা সহজ নয়। পাকিস্তানের বোলিং আক্রমণের নেতৃত্ব দেওয়ার কথা ছিল শাহিন আফ্রিদির। নতুন বলে সুইং করানো এবং দ্রুত উইকেট তুলে নেওয়াই তার প্রধান শক্তি, কিন্তু আজ তিনি প্রত্যাশা অনুযায়ী ধারাবাহিক হতে পারেননি। লাইন লেন্থে সামান্য বিচ্যুতি, অতিরিক্ত আক্রমণাত্মক হতে গিয়ে রান খরচ, এইসব মিলিয়ে ভারতীয় ওপেনাররা স্বাচ্ছন্দ্যে খেলতে পেরেছেন। বড় ম্যাচে প্রথম 6 ওভারই অনেক সময় ম্যাচের দিক নির্ধারণ করে দেয় এবং সেই পর্যায়ে পাকিস্তান পিছিয়ে পড়ে। 176 রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের শুরুটা ছিল চাপে ভরা। ভারতের পেস আক্রমণের 2 প্রধান অস্ত্র হার্দিক পান্ডিয়া এবং জসপ্রীত বুমরা দুর্দান্ত লাইন লেন্থে বোলিং করে দ্রুত উইকেট তুলে নেন। বিশেষ করে বুমরার স্পেলে টানা উইকেট পড়তে থাকে। ফলে পাকিস্তান 70 রানের আগেই একাধিক গুরুত্বপূর্ণ ব্যাটার হারিয়ে চাপে পড়ে যায়। ধারাবাহিক উইকেট পতনের কারণে রান রেট বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত পাকিস্তান পুরো 20 ওভার খেলতে পারলেও লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়। ম্যাচের মোড় ঘুরে যায় প্রথম 10 ওভারেই, যখন ভারত দ্রুত রান তুলে চাপ তৈরি করে এবং পাকিস্তান সেই চাপ কাটিয়ে উঠতে পারেনি। ফিল্ডিং, বোলিং পরিবর্তন এবং চাপের মুহূর্তে শান্ত সিদ্ধান্ত, সব ক্ষেত্রেই ভারত ছিল এগিয়ে। এই পরাজয়ের পর পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে এসে একেবারে স্পষ্ট ও নির্ভীক ভাষায় স্বীকার করেন যে দল আজ ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং 3টি বিভাগেই ভারতের চেয়ে অনেকটাই পিছিয়ে ছিল। তার কথায় কোনো ঘুরপথ ছিল না। তিনি বলেন, বড় মঞ্চে ভারতের বিপক্ষে খেলতে নামলেই পাকিস্তান দল যেন অদৃশ্য এক মানসিক চাপে ভেঙে পড়ে। প্রযুক্তিগত দক্ষতা থাকলেও কঠিন মুহূর্তে সেই মানসিক দৃঢ়তা ও স্থিরতা দেখা যায় না। আঘার মতে শুধু স্কিল বাড়ালেই হবে না, দলকে মানসিকভাবে আরও শক্ত, আরও পরিণত হতে হবে, না হলে এই বড় ম্যাচগুলোতে ফল বদলাবে না। তবে সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী মুহূর্ত আসে যখন তিনি নিজের দলের সিনিয়র ক্রিকেটারদের নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেন। বিশেষ করে বাবর আজমের প্রসঙ্গে তিনি ইঙ্গিত দেন যে অভিজ্ঞতা ও প্রতিভা থাকা সত্ত্বেও গুরুত্বপূর্ণ ম্যাচে বড় ইনিংস খেলতে না পারা দলকে চাপে ফেলে দেয়। একজন সিনিয়র ব্যাটার হিসেবে দলের দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার সময় যদি তিনি ব্যর্থ হন, তাহলে সেই শূন্যতা পূরণ করা কঠিন হয়ে যায়। একইভাবে শাহিন শাহ আফ্রিদির নতুন বলে উইকেট তুলে চাপ সৃষ্টি করতে না পারার বিষয়টিও তিনি তুলে ধরেন। একজন ফ্রন্ট লাইন স্ট্রাইকার বোলার হিসেবে শুরুতেই আক্রমণাত্মক ছাপ ফেলতে না পারলে প্রতিপক্ষ আত্মবিশ্বাস পেয়ে যায়। এই কথাই কার্যত বোঝাতে চেয়েছেন। তার বক্তব্য থেকে পরিষ্কার, পাকিস্তান দল এখন কঠিন আত্মসমালোচনার পর্যায়ে দাঁড়িয়ে আছে এবং ভেতরে ভেতরে বড় পরিবর্তনের ইঙ্গিতও মিলছে। অন্যদিকে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ম্যাচের আগে থেকেই আত্মবিশ্বাসী ছিলেন, আর মাঠে সেই আত্মবিশ্বাসের প্রতিফলন স্পষ্ট দেখা গেছে। ভারতের ব্যাটাররা শুরু থেকেই ইতিবাচক ও আক্রমণাত্মক মানসিকতা নিয়ে খেলেছে। বোলাররা ধারাবাহিকভাবে সঠিক জায়গায় বল ফেলেছে, আর ফিল্ডাররা প্রতিটি সুযোগ কাজে লাগিয়েছে। চাপের মুহূর্তে তারা অস্থির না হয়ে পরিকল্পনা মাফিক এগিয়েছে, যা বড় দলের পরিচয় বহন করে। সব মিলিয়ে এই জয়ে ভারতের জন্য কেবল 2 পয়েন্ট অর্জন নয়, এটি ছিল টুর্নামেন্ট
টুর্নামেন্টে নিজেদের আধিপত্যের এক শক্ত বার্তা। অন্যদিকে পাকিস্তানের জন্য এটি শুধু একটি হার নয়, বরং গভীর আত্মসমালোচনার সময়। এখন প্রশ্ন একটাই, সালমান আলী আগার এই খোলামেলা সমালোচনা কি দলের ভেতরে ইতিবাচক পরিবর্তনের সূচনা করবে, নাকি তা আরও অস্থিরতা ও বিভাজনের জন্ম দেবে? সময়ই তার উত্তর দেবে।